যাদের দোয়া এবং সেজদায় কান্না চলে আসে, যারা প্রতিটা মোনাজাতে এবং প্রতিটা দোয়া কবুলের মুহূর্তে আল্লাহর কাছে কান্না করে করে দুই হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চেয়ে যাচ্ছ, তারা কি জানো এভাবে কান্না করে চাও তোমাকে কোন ফায়াকুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে? তুমি কি জানো তাহাজ্জুদ কোন ফায়াকুনের জারিয়া? আল্লাহর সাহায্য কখন আসে? যখন চিন্তা ও পেরেশানি তোমাকে চারিদিক থেকে ঘিরে ধরে, তখন আল্লাহর সাহায্য আসে। মানুষ যখন তোমাকে ফিরিয়ে দেয়, যখন তোমার মনোবল হেরে যায়, আল্লাহর সাহায্য তখন আসে। আল্লাহ তোমার সব সমস্যাকে নিয়ামতে পরিণত করে দেয়। তখন ভাগ্যের লিখন তখন আল্লাহর এক ইশারায় বদলে যায়। আজ থেকে তুমি তোমার সমস্ত খারাপ অভ্যাস আল্লাহর জন্য ত্যাগ করো, দেখবে তোমার মন আস্তে আস্তে নুরানি হয়ে যাবে। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। তুমি দেখবে তখন তোমার অন্তরের নূরের আলোয় আলোকিত হয়ে যাবে তোমার দুনিয়াবী জীবন। তোমার সাথে যারা ওঠা বসা করে তারাও দেখবে তোমার ভিতরে অনেক পরিবর্তন হয়েছে। মানুষ মনে করে আল্লাহর আয়াত শুধু আখিরাতের সফলতাই না, তোমার দুনিয়াবী চিন্তা, সন্তান, সাফল্য, ভবিষ্যৎ, সমস্ত সমস্যার সমাধানের পথ দেওয়া আছে আল্লাহর পবিত্র আল কোরআনে। ব্যাস আমাদের সবর এবং তাওয়াক্কুল রাখতে হবে। হয়তো এখন তোমার জীবনে অনেক দুঃখ, কষ্ট এবং পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি কখনোই একরকম থাকে না। তোমার জীবনে কষ্ট আসলে সুখও আসবে। আল্লাহ কখনো কারো প্রতি অন্যায় করেন না। শীঘ্রই তুমি বুঝতে পারবে তোমার সাথে যা হয়েছে তা তোমার ভালোর জন্যই হয়েছে। বিপদে না পড়লে তুমি তোমার কাছের মানুষদের চিনতেও পারতে না। আল্লাহ কখনো কখনো আমাদের মানুষ চিনিয়ে দেওয়ার জন্য কঠিন পরিস্থিতি দান করেন। আর এই কঠিন পরিস্থিতির সময় যারা নির্মমভাবে তোমার হাত ছেড়ে চলে যাবে, তাদেরকে মনে রেখো, একদিন এই মানুষগুলো তোমার জীবনে আবারও ফিরে আসবে নিজেদের সুবিধা নেওয়ার জন্য। এদেরকে মনে রেখো। জেনে রাখো, আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন নয়। অনেক কষ্ট করেও মানুষের মন জয় করা যায় না। তোমার সামান্য ভুল হলে মানুষ তোমার উপকার ভুলে যাবে, কিন্তু আল্লাহ তোমার ছোট থেকে ছোট নেকিও মনে রাখেন। তুমি ভুল করলে, তার কাছে মাফ চাইলে, তওবা করলে তিনি মাফ করে দেন। তিনি রহমতের চাদরে তোমাকে মুড়িয়ে দেন। আল্লাহর উপরে ব্যাস একটু ভরসা রাখো, দেখবে তিনি অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন। আমাদের থেকে কিছু তিনি নিয়ে নিলে তার থেকে উত্তম কিছু তিনি আমাদেরকে দান করেন। সবর করো তখন যখন সবর করা অনেক কঠিন মনে হয়, আর তাওয়াক্কুল রাখো আল্লাহর উপর। আর তারপরে দেখো তিনি কিভাবে তোমার সমস্ত রাস্তা খুলে দেন। অবশ্যই আল্লাহ সবরকারীর সাথে আছেন। আলহামদুলিল্লাহ।